এই গরমে মেকআপ করলেই কোন সমস্যাটা সবচেয়ে বেশি হয় জানো? ফেস ধীরে ধীরে কালো হয়ে যায়, ফাউন্ডেশন অক্সিডাইজ হয়ে ডার্ক লাগে, ঘাম শুরু হলেই মেকআপ ভেসে উঠে প্যাচি হয়ে যায়, আর মেকআপ করার পর 2 ঘন্টাও টেকে না। হ্যালো, আমি তাসনিম নিগার, একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আজকে আমি তোমাদের এই প্রবলেমের কমপ্লিট সলিউশন স্টেপ বাই স্টেপ দেখাবো। আরও দেখাবো কিভাবে এই সব সমস্যা অ্যাভয়েড করে একটা ওয়াটারপ্রুফ লং লাস্টিং ফ্ললেস মেকআপ লুক তৈরি করবে। প্রতিটা স্টেপের শেষে গুরুত্বপূর্ণ টিপস আছে, তাই কোনো অংশ স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। সো ডোন্ট স্কিপ। চলো স্টেপ বাই স্টেপ শুরু করা যাক। তো আমি আইস রোলারটা সুন্দরভাবে ফেসে দিয়ে দিব। গরমে মেকআপ লং লাস্টিং করার প্রথম স্টেপই কিন্তু এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। যাদের অনেক বেশি ঘাম হয়, নোজ এরিয়া থেকে মেকআপ সরে যায়, তারা নোজ এরিয়াতে বেশি করে দিয়ে নিবে। যাদের মাউথ এরিয়া থেকে মেকআপ সরে যায়, তারা মাউথ এরিয়াতে বেশি করে দিয়ে নিবে। কোনোভাবেই কিন্তু আইস রোলারটা স্কিপ করা যাবে না। টিস্যু দিয়ে এক্সট্রা পানিগুলো তোমরা ঝেড়ে নিবে। এরপর এরকমের একটা ফ্যান ব্যবহার করে ফেসটাকে শুকিয়ে নিবে। এই পর্যায়ে মেকআপের প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট। মেকআপের দ্বিতীয় স্টেপে আমি ব্যবহার করব পন্ডসের এই ময়শ্চারাইজারটি। অতিরিক্ত ময়শ্চারাইজার দেওয়া যাবে না, একদম অল্প পরিমাণের ময়শ্চারাইজার নিব। এটা ফুল ফেসে সুন্দরভাবে দিয়ে নিব। ময়শ্চারাইজার কিন্তু আমাদের একদম ইম্পর্টেন্ট একটা স্টেপ। এই স্টেপটা কিন্তু স্কিপ করা যাবে না। এই স্টেপে টিপস গরমে কোনোভাবেই ক্রিম বেস ময়শ্চারাইজার ব্যবহার করা যাবে না। ক্রিম বেস ময়শ্চারাইজার অ্যাভয়েড করতে হবে। মেকআপের তৃতীয় স্টেপে তোমরা ব্যবহার করবে একটি প্রাইমার। এখন গরমে তোমরা কি ধরনের প্রাইমার ব্যবহার করবে? সিলিকন অর ম্যাটিফাইং প্রাইমার তোমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমি ব্যবহার করছি পিঙ্ক ফ্ল্যাশের এই সিলিকন বেস প্রাইমারটি। একদম অল্প পরিমাণের প্রাইমার ব্যবহার করতে হবে, কোনোভাবেই অতিরিক্ত প্রাইমার ব্যবহার করা যাবে না গরমে। আলতো হাতে সুন্দরভাবে আমি ব্লেন্ড করে দিব। এই ধাপে তোমাদের জন্য টিপস এই গরমে কোনোভাবেই তোমরা হাইড্রেটিং প্রাইমার ব্যবহার করতে পারবে না। অলওয়েজ ম্যাটিফাইং প্রাইমার ব্যবহার করতে হবে। তোমার স্কিন যদি ড্রাই হয়, অয়েলি হয়, বোথ স্কিনেই তোমাদেরকে ম্যাটিফাইং প্রাইমারই ব্যবহার করতে হবে। এই স্টেপে আমরা কালার কারেক্টিং করে নিব। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের মেকআপটা কালো হয়ে যাচ্ছে, মুখের সাইড থেকে তোমাদের অ্যাশ অথবা কালো হয়ে যায় মেকআপ করার পরে। এরপর চোখের নিচে তোমরা মেকআপ দিলেও তোমাদের চোখের নিচটা একদম কালো হয়ে যায়। তো এই সমস্যাগুলোর সমাধান কালার কারেক্টিং করা সঠিকভাবে। তো আমি বিশেষ করে ব্যবহার করি এই অরেঞ্জ শেড এবং এই ব্রাউন শেড, এই দুইটা মিক্স করে আমি আমার কালার কারেক্টিং বানিয়ে নিই। তো ঠিক সেইভাবেই আমি আমার এখন কালার কারেক্টিংটা বানিয়ে নিচ্ছি। আর ডার্ক সার্কেল এরিয়াগুলোতে আমরা কালার কারেক্টিং করে নিব। এছাড়া এই মুখের জায়গাগুলো যেহেতু আমাদের কালো হয়ে যায়, তো এই জায়গাগুলোতে আমাদেরকে একটু কালার কারেক্টিং করে নিতে হবে। যেহেতু গরমের জন্য আমরা মেকআপটা করছি, তো হেভি কভারেজ করা যাবে না, একদম অল্প পরিমাণের দিয়ে নিতে হবে। যেমন দেখো, আমি একদম অল্প ব্যবহার করেছি। জোরে জোরে ঘষাঘষি করবে না, তাহলে ওই জায়গা থেকে প্রোডাক্ট সরে যাবে, তাহলে আমাদের কালার কারেক্টিং এর কোনো মানেই হয় না। চোখের নিচটাও কিন্তু আমি হালকা লেয়ার দিয়েছি, কারণ চোখের নিচে অনেক বেশি ক্রিস পড়ে, তো এখানে কিন্তু বেশি লেয়ার করা যাবে না। এই স্টেপের টিপস তোমাদেরকে একদম থিন লেয়ার মানে পাতলা লেয়ার রাখতে হবে কারেক্টিং এর, হেভি লেয়ার করা যাবে না। কালার কারেক্টিং করা শেষ। এখন আমার ফেসটাকে একটু রেস্টে দিব। এর মধ্যে আমি আমার আইব্রোটা ড্র করে ফেলবো। এই স্টেপে আমি এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো গরমে আমাদেরকে কিন্তু বুঝে শুনে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে, যে কোনো ফাউন্ডেশনই কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। তো তোমার যেই স্কিন টাইপই হোক না কেন, এই গরমে তোমাদেরকে ম্যাট ফিনিশ ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। আর এই ফাউন্ডেশনটা যেন লং লাস্টিং হয়, অয়েল কন্ট্রোল হয়, এই ধরনের ওয়ার্ডগুলো যেন লেখা থাকে, সেটা দেখে তোমাদেরকে ফাউন্ডেশন চুজ করতে হবে। ফাউন্ডেশন কালো হয়ে যাওয়ার প্রধান কারণ অক্সিডাইজ করা। তো তোমার ফাউন্ডেশনটা যদি অক্সিডাইজ করে, তাহলে তোমার স্কিনের থেকে এক শেড ব্রাইট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। যখন তুমি তোমার ফেসের থেকে এক শেড ব্রাইট ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, তখন সেটা অক্সিডাইজ হয়ে তোমার স্কিন কালার হয়ে যাবে। আর তুমি যদি তোমার স্কিনের চাইতে অনেক বেশি সাদা অথবা অনেক বেশি কালো বা ডার্ক ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তোমার মেকআপটা কিন্তু একদম কালো হয়ে যাবে। তো আজকে ব্যবহার করব পিঙ্ক ফ্ল্যাশের এই ফাউন্ডেশনটা। এটা একদম রিজনেবল প্রাইস অ্যান্ড এই গরমের তাপ এবং অয়েলটাকে কন্ট্রোল করতে পারবে সেই ক্ষমতা এই ছোট্ট ফাউন্ডেশনটার ভিতরে আছে। তো আমরা ব্যবহার করে নিব পিঙ্ক ফ্ল্যাশের এই ফাউন্ডেশনটি অ্যাপ্লাইয়ের প্রসেস কিন্তু অনেক ভিন্ন। তো অবশ্যই খেয়াল করে দেখবে যে কিভাবে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। ডিরেক্ট ফাউন্ডেশন ফেসে দেওয়া যাবে না, তাহলে ফাউন্ডেশনটা অনেক বেশি পড়ে যাবে এবং মেকআপটা একদম কেকি হয়ে যাবে। তো প্রথমেই তোমাদেরকে ফাউন্ডেশন নিতে হবে।
অল্প পরিমাণের ফাউন্ডেশন দিতে হবে। এই ধরনের ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করলে ফাউন্ডেশন অতিরিক্ত পড়ে যায় না। ফাউন্ডেশনের একদম একটা থিন লেয়ার মানে পাতলা লেয়ার ফেসে বসে, এরপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছো ফাউন্ডেশনের লেয়ারটা কতটা পাতলা হয়ে আমার ফেসে বসেছে। তোমরা যদি ডিরেক্ট ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে তাহলে কিন্তু অনেক বেশি ফাউন্ডেশন পড়ে যেত। এইভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে তোমাদের মুখের মেকআপ একদমই কালো হবে না, এছাড়া লং লাস্টিং করবে। ফেসটাকে হাইলাইট করার জন্য আমি ব্যবহার করছি পিঙ্ক ফ্ল্যাশের কনসিলারটা। আর তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমি কোন কোন এরিয়াগুলোতে কনসিলারটা অ্যাপ্লাই করেছি। ফাউন্ডেশন এবং কনসিলার কিন্তু অ্যাপ্লাই করা আমার শেষ। এই পর্যায়ে আমার ফেসটাতে যত দাগ ছিল সব কিছু কিন্তু হাইড হয়ে গেছে। আর তোমরা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু লেয়ারটা আমি অনেক পাতলা দিয়েছি, একদমই হেভি বেস করিনি। তো এই স্টেপে আমি ফুল মেকআপটাকে এখন সেট করে নিব লুজ পাউডার দিয়ে। তোমরা একটা বিষয় খেয়াল করলে বুঝবে যে আমি কোনো প্রকার ক্রিম ব্লাশ, লিকুইড ব্লাশ আর লিকুইড কন্ট্যুর কিন্তু অ্যাপ্লাই করিনি। গরমে আমাদের মেকআপটাকে লং লাস্টিং করার প্রথম টিপসই কিন্তু ছিল যে কোনো প্রকার হ্যাভি করা যাবে না, আমাদের বেসটাকে লেয়ার আপ করা যাবে না। তো সেক্ষেত্রে আমি এই দুইটা জিনিস অ্যাভয়েড করব। আর এক্ষেত্রে তোমাদের জন্য টিপসটা হচ্ছে তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ম্যাটিফাইং ফাউন্ডেশন চুজ করবে, কনসিলার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ম্যাটিফাইং কনসিলার অ্যাপ্লাই করবে। এখন মেকআপটাকে সেট করার জন্য আমি ব্যবহার করব পিঙ্ক ফ্ল্যাশের এই লুজ পাউডারটা। এটা কিন্তু সামারের জন্য একটা ভালো লুজ পাউডার, মেকআপটাকে সেট করতে এবং অয়েল কন্ট্রোল করতে কিন্তু অনেক বেশি হেল্প করে। হাতের পিছনে আমি সুন্দরভাবে এক্সট্রা পাউডারটা ঝেড়ে ফেলবো। এরপর যে ক্রিজ পড়ে গেছে সেই ক্রিজ পড়া জায়গাগুলো সুন্দরভাবে ব্লেন্ড করব। এরপরে আমরা পাউডার অ্যাপ্লাই করব। এভাবে আলতো আলতো করে প্রথমে মেকআপটাকে সেট করতে হবে পাউডার দিয়ে, এরপরে বেশি করে পাউডার অ্যাপ্লাই করব। বিশেষ করে যে জায়গাগুলো থেকে তোমাদের অয়েল প্রডিউস হয় এন্ড মেকআপ সরে যায় সেই জায়গাগুলোতে তোমরা বেশি বেশি করে লুজ পাউডার অ্যাপ্লাই করে নেবে। এই স্টেপে তোমাদের জন্য টিপস, সেটা হচ্ছে 2 স্টেপে তোমাদেরকে পাউডার অ্যাপ্লাই করতে হবে। প্রথমে সেট করতে হবে, এরপর বেকিং করতে হবে। তো আমার ফুল ফেসটা কিন্তু এখন সেট এন্ড বেকিং করা হয়ে গেছে। এখন আমি চলে যাব আই মেকআপে। আই লুকের জন্য আমি ব্যবহার করছি বিউটি গ্লেজডের এই আইশ্যাডো প্যালেটটা। অনেক সুন্দর সুন্দর কালারফুল আইশ্যাডো আছে, তো আমি এই প্যালেটটা থেকে আজকের আই লুকটা করব। তো প্রথমে এরকমের একটা ফ্লাফি ব্রাশ নিব। এই ব্রাশটা নিয়ে আমি প্রথম কালারটা চুজ করব ইয়েলো কালার। আর চোখের ইনার কর্নারে আমি ইয়েলো কালারটা দিয়ে নিব। এরপর এই প্যারট গ্রিন কালারটা নিব, এটা চোখের মিডল এবং এই হলুদ কালারটার সাথে মিক্স করে দিব। এরপর এই পার্পল পিঙ্ক শেডটা নিব। এটা আমার চোখের আউটার কর্নারে দিয়ে নেব। একদম ইজি না? এই 3টা কালার দিয়ে কিন্তু আমাদের আই মেকআপটা হয়ে গেল। এখন মাঝখানে শুধু একটা শিমার দিয়ে দিব। মাঝখানে আমি এই কালারের শিমারটা দিতে যাচ্ছি, এই জলপাই রঙের শিমারটা পুরো আইলিডে ছড়িয়ে দিব। চোখের নিচে আমি এই ডিপ কালারের গ্রিন যেটা সেটা দিব। গোল্ডেন কালার শিমারটা দিয়ে হাইলাইট করব।
ব্যবহার করব এভারলিয়ের এই নুড কাজলটা। আইলাইনারের জন্য পিঙ্ক ফ্ল্যাশের আইলাইনার দিব। এখন আমি পিঙ্ক ফ্ল্যাশের মাস্কারা ব্যবহার করব। এখন আমি চোখে আইল্যাশ পরে নিব। এরপর আমি আমার ফুল ফেসটাকে ব্রোনজিং করব, আর ব্রোনজিং এর জন্য আমি ব্যবহার করছি পিঙ্ক ফ্ল্যাশের ব্রোনজার। এখন আমি ব্যবহার করব টেকনিকের ব্লাশ। এই 4টা শেড মোটামুটি মিক্স করে আমি ব্লাশটা দিয়ে নিব। আমি হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের এই সেটিং স্প্রেটা ব্যবহার করছি। একটু দূর থেকে সেটিং স্প্রেটা দিতে হবে। এই জায়গায় তোমাদের জন্য একটা টিপস, সেটা হচ্ছে তোমরা চাইলে মেকআপ শেষে সেটিং স্প্রে দিতে পারো। এছাড়া মেকআপটা পাউডার সেটআপের আগে, যখন তোমরা লুজ পাউডার দিয়ে মেকআপটাকে সেট করো, তার আগে তোমরা চাইলে সেটিং স্প্রে আরেকবার দিয়ে নিতে পারো। এই স্টেপে আমি এখন হাইলাইটিং করব। সেটিং স্প্রের পরে তুমি যখন হাইলাইট অ্যাপ্লাই করবে, তখন তোমার হাইলাইটারটা অনেক বেশি গ্লো করবে। এখান থেকে আমি এই কালার এবং এই কালারটা মিক্স করে অ্যাপ্লাই করব। সবশেষ স্টেপে আমি এখন লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিকের আগে ব্যবহার করে নিতে হবে একটা লিপ লাইনার। তো আমি লিপ লাইনারের জন্য ব্যবহার করছি বিউটি গ্লেজডের একটি লিপ লাইনার। এখন আমি পিঙ্ক ফ্ল্যাশের একটি লিপস্টিক দিয়ে নিব। সো এটা ছিল আমার ফাইনাল লুক। আমি লেন্স পরে এখনই চলে আসছি। যদি তোমাদের কাছে মেকআপ ভিডিওটা ভালো লাগে এবং তোমরা পরবর্তীতে আরো মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া তোমাদের মেকআপের যে কোনো প্রবলেম আমাদের সাথে শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে। তো তোমরা সোশ্যাল মিডিয়ার যে মাধ্যমে আমাদের ভিডিওটি দেখছো, তোমরা চাইলে সেই মাধ্যমটিকে ফলো করে দিতে পারো, যাতে পরবর্তীতে আরো ভিডিও তোমরা দেখতে পারো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। বাই বাই।